নমস্কার, মেখলাস ডায়েরির একটি নতুন পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ভোরবেলা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাসে চেপে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আজ দিনটি হলো 15ই ডিসেম্বর, রবিবার। আমার মামাতো দাদা শক্তিদার নতুন বাড়ির গৃহপ্রবেশ, তাই যাচ্ছি। সফর সঙ্গে বান্ধবী অনামিকা। পথের মাঝে ক্ষণিকের ব্রেক। অনামিকা বাড়ি থেকে পরোটা ভেজে নিয়ে এসেছিল, সেটাই চা দিয়ে খেয়েছিলাম। মহানন্দা নদীর ব্রিজ পার করে পৌঁছেছিলাম শিলিগুড়ি। ওখান থেকে দাদা আমাদের গাড়ি করে ওর ফার্ম হাউসে নিয়ে গিয়েছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম শক্তিদা এবং বৌদির শখের বাড়ি শিলিগুড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরেই ফাড়াবাড়ি নেপালি বস্তির বৈকুণ্ঠপুর ফরেস্টে দাদার এই বাংলো বাড়িটি। আমি যখন পৌঁছেছিলাম ততক্ষণে পুজো পাঠ শুরুই হয়ে গিয়েছিল। নিয়ম নিষ্ঠা সহকারে সত্যনারায়ণ পুজো, চণ্ডীপাঠ, চণ্ডী পুজো, বাস্তু পুজো এবং সবশেষে হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল। বৈকুণ্ঠপুর জায়গাটি কিন্তু খুব সুন্দর। সামনে বিশাল ফরেস্ট, দূরে পাহাড়, আর ওয়েদার ভালো থাকলে তো ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। খানিকটা দূরে চা বাগানও রয়েছে। মাত্র কয়েক ঘর বসবাস। একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। ও হলো আমার মামাতো দিদি, লাভলি দিদি। আমরা বলি লাবদি বলে। আর এই যে বাড়ির মালিক মালকিন, আমার দাদা বৌদি, শক্তিদা এবং কনিনা বৌদি। আত্মীয় পরিজন সকলের উপস্থিতিতে দিনটি বেশ আনন্দমুখরিত হয়েছিল। আমরা খুব আনন্দ করেছিলাম। গৃহপ্রবেশের পুজো বলে সমস্ত নিরামিষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। এটি হলো বাড়ির সামনের উঠোনটা। সারাদিন রোদ, আলো, বাতাসে একদম ভরপুর বাড়িটি। নিস্তব্ধতার মাঝে নানান রকম পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। শহরের হৈহট্টগোল ভিড়ের থেকে একদম নির্জন, নিরিবিলি, শান্ত পরিবেশ। আমার খুব ভালো লেগেছে। এবার আমরা কি হই একটু বলে দাও। This is my best grandma. Yes. And I am the Devatri Acharji. Yes. And this is my Mashi. Ghantalu. And his name is Anisha. Shreya. And this is my also grandmother. Yes. Yes. ও শক্তিদাদার ছেলে অর্ক, এবং এই যে ভিডিও কলিং করছে শক্তিদার মেয়ে অলি। বাড়িটির নামও খুব সুন্দর, বৈকুণ্ঠ। এই যে সামনে ফরেস্ট। শুনেছি কপাল ভালো থাকলে হাতি, হরিণ, ময়ূর এদেরও দেখা মিলতে পারে। অনেক রকম পাখিও আছে, যাদের নামও আমি ঠিকঠাক জানি না। ঝাঁকে ঝাঁকে সবুজ টিয়ে পাখিগুলো এক গাছ থেকে আরেক গাছ উড়ে যাচ্ছিল, দেখে সত্যি খুব ভালো লাগলো। শহরাঞ্চলে তো এসব দেখতে পাই না।
ইনি হলেন আমার সেজো মাসি, আমার মায়ের দিদি। সত্যি কথা বলতে এসব উৎসব অনুষ্ঠানে আত্মীয় পরিজনদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয় আর কি। উৎসবের হইচই ব্যস্ততার মাঝে সবার আর ছবি তোলা হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এনিওয়ে, সেদিনের কিছু টুকরো টুকরো মুহূর্ত এই ব্লগের পাতাতেই আমি সযত্নে রেখে দিলাম। একই রঙের পোশাক পরে আমরা দুই বোন। ও হলো আমার মাস্তুতো দিদি মিমি, আর এই যে ননদ বৌদি লাবুদি এবং কনিনা বৌদি, আর ও হলো আর এক মামাতো দাদার মেয়ে শ্রেয়া, আর সাথে লাবুদির নাতনি, মানে আমারও ছোট মামার আমন্ত্রণে আমার বান্ধবী এবং ওর হাজবেন্ডও এসেছিল। পুজো পার্বণ শেষে এবার সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এবার সবার একে একে বাড়ি ফেরার পালা। আমি অবশ্য ওখানে 3 দিন থেকেই এসেছি। এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, তার উপরে সামনেই জঙ্গল, দূরে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, এসব ফেলে সত্যি আসতেই ইচ্ছে করছিল না। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বৈকুণ্ঠপুরেরই আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।